একদিন একটি কাক একটি রাজহাঁসকে দেখে দুঃখ করে বলল, তুমি কত সুন্দর দেখতে, তোমার গায়ের রং কি ধপধপে সাদা। আহা, আমিও যদি তোমার মতো সাদা হতে পারতাম। আমি তো একেবারে কালো, দেখতে কি বিচ্ছিরি না। রাজহাঁস কিছু না বললেও কাক ভেবেছিল নিশ্চয়ই রাজহাঁস জলে থাকার কারণেই এত সাদা হয়েছে। তাই কাকের মাথায় এক নতুন বুদ্ধি এলো। সে ভাবল, যদি আমিও জলে নেমে ডুব দিই তাহলে আমার শরীরের ময়লা ধুয়ে যাবে আর আমিও সাদা হয়ে যাব। এই ভেবে কাকটি জলে নেমে পড়ল। সে কয়েকবার ডুব দিয়ে পাড়ে উঠে এলো, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হতাশ হয়ে বলল, আহা, আমি তো এখনো আগের মতোই কালো। এরপর কাক ভাবল, না, শুধু ডুব দিলে হবে না, আমাকেও রাজহাঁসের মতো সারাক্ষণ জলে থাকতে হবে। এই ভেবে কাক জেদ ধরে দিনরাত জলে বসে থাকতে লাগলো। ডাঙায় থাকাকালীন কাক যেখানেই যেত কিছু না কিছু খাবার জোগাড় করে খেতে পারত, কিন্তু জলের মধ্যে কাকের খাবার তো পাওয়া যায় না। তবুও সে রাজহাঁসের মতো ফর্সা হওয়ার আশায় খিদে সহ্য করে জলে বসে থাকত। রাজহাঁস তাকে বহুবার বলেছিল, তোমার মতো দেখতে কাকও সুন্দর, তুমি যেমন তেমন থাকাই ভালো, বৃথা চেষ্টা করো না। কিন্তু কাক রাজহাঁসের কথা শুনল না। সে সাদা হওয়ার আশায় জলে থেকেই চলল। দিন যত যেতে লাগলো, কাক দুর্বল হয়ে পড়ল। খেতে না পেয়ে তার শরীর শুকিয়ে গেল। একদিন সে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে আর বাঁচতে পারল না। গল্পের শিক্ষা। এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। আমাদের নিজস্ব স্বভাব ও বৈশিষ্ট্য মেনে নেওয়াই শ্রেয়। অন্যের মতো হতে গিয়ে যদি নিজের পরিচয় হারিয়ে ফেলি তাহলে শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি হয়। হিংসা বা অনুকরণ করে কখনো সুখ বা সফলতা পাওয়া যায় না, বরং নিজের যোগ্যতা ও গুণাবলী চিনে তা কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ দ্রষ্টব্য। এই গল্পটি ছোটদের জন্য অত্যন্ত উপযোগী। এর মাধ্যমে তারা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও আত্মচিন্তা সম্পর্কে জানতে পারবে। গল্পটি স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মপরিচয় এবং আত্মমূল্যবোধ গড়ে উঠবে।